নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। আচ্ছা, কথা সেটা না কে কার উপর ছলনা করে কাদের আবেগের উপর হিসু করে দিচ্ছে। কথা হচ্ছে ঠিক একই ঘটনা জুলাই যোদ্ধা মাহবুব আলম নামক একজন ছেলের সাথে ঘটেছিল, যে কিনা আন্দোলনে গুলি খেয়ে অন্ধ হয়ে যায় এবং তখনও কোনো সরকারি সাহায্য তাদের কাছে পৌঁছায়নি। পরিবার নিজেদের জমানো টাকা দিয়ে ছেলেটার চিকিৎসা করাচ্ছিল। ঠিক ওই চরম বিপদের মুহূর্তে তার স্ত্রী কি করলো, নিজের মাকে নিয়ে এসে কাবিনের পুরো টাকা ক্যাশ করে নিয়ে ডিভোর্স লেটার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। তার লজিক ছিল যে ছেলে তো অন্ধ, এই ছেলের সাথে আমার কোনো ফিউচার নেই। আচ্ছা ঠিক আছে, সেই সময় ছেলেটাকে সাহায্য তো দূরের কথা, এটা আমাদের সোশ্যাল মিডিয়ার সুশীল সমাজ কি বলে জাস্টিফাই করেছিল শুনেন, যে আইন অনুসারে সে চলে যেতেই পারে, ইটস হার চয়েস, তার অধিকার আছে, চাইলেই সে চলে যেতে পারবে, মেয়েটা থাকবে কি থাকবে না এটা একান্ত তার সিদ্ধান্ত, নিজের ভালো নিজেকেই দেখতে হয়, এরকম আরো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, মেয়ে থাকবে না, মেয়ের ইচ্ছা, কিন্তু এখন সিনারিওটা দেখেন, জাস্ট বছর ঘুরতেই যেই না একই রকম ঘটনায় জেন্ডার পরিবর্তন হলো, মানে একজন ছেলের পরিবর্তে মেয়ে মানুষের সাথে ঘটলো, নিউজ ফিড ভর্তি মানুষের সিম্প্যাথি আর লীলা খেলা তো দেখলেনি। এখন মেয়েটা যদি সত্যি বিরল অসুস্থতায় থাকতো, মানুষ তাকে সাহায্য করে যেত, সেটা ভালো, অ্যাপ্রিসিয়েটেড, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে পুরুষ মানুষের বেলায় সমাজের মানুষ কেমন জানি দ্বৈত আচরণ করে, একটা মেয়ে মানুষের বেলায় সহানুভূতি, সাপোর্ট সবকিছু দিতেছে এবং এটা নিয়ে বলতেছে, কিন্তু একজন ছেলে মানুষের বেলায় সেই দৃষ্টিভঙ্গি খানিকটা বিপরীত আর অবহেলিত। সোশ্যাল মিডিয়ায় তো কিছুদিন পর পরই কোনো বেডা মানুষ এক্সপোজ হবে, মেয়েরা তখন স্ট্যাটাস দিবে হায় রে বেডা মানুষ, আর কোনো বেডি মানুষ এক্সপোজ হলে তখন পোলারা স্ট্যাটাস দিবে হায় রে বেডি মানুষ। এইসব কামড়াকামড়ি তো থাকবেই। ব্যাপারটা হচ্ছে সমাজে ইদানিং খেয়াল করে দেখবেন যে পুরুষ মানুষ কোথাও ঠকলে সেই আর্তনাদ নিয়ে কথা বলারও কেউ নাই, কথা শোনারও কেউ নাই, মানে কেমন গুরুত্ব কম, খুব কমই এটা নিয়ে কেউ কথা বলে। পুরুষ মানুষের কষ্ট, হতাশা, স্ট্রাগল কোনো কিছুরই কেমন প্রপার মূল্যায়ন নাই, মানে কেমন মানুষ একনলেজ করতে চায় না।